তো বন্ধুরা চলে এসেছি আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আজকে আমাদের কলাপাতার রেসিপি সন্দেশ। জানি ছোট থেকে বড় সন্দেশ খেতে কিন্তু সবাই ভালোবাসে, কিন্তু তোমরা কি জানো বন্ধুরা, এই সন্দেশ তৈরি করাও কিন্তু খুব সোজা। তাহলে চলো দেখে নাও রেসিপিটা। তো পারফেক্ট সন্দেশ বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটি কড়া এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ, এবং দুধটাকে কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে জাল দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দুধটাকে কিন্তু একটু পরপরই হালকা হাতে নেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচটায় লেগে না যায়। তো দেখো 5 থেকে 7 মিনিট মতন সময় নিয়ে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেবার পর এবার কিন্তু দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ভিনিগার, যাতে করে দুধটা ফেটে ছানায় পরিণত হয়। তো দেখো ছানা কিন্তু আমাদের একদম রেডি। এবার ছেঁকে নেবার পালা। নিয়ে নিচ্ছি একটি বড় মাপের ছাঁকনি এবং একটি বড় মাপের বোল, এবং সম্পূর্ণ ছানাটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে এইখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করছি, যাতে ভিনিগারের স্মেলটা আর না থাকে। তো আমাদের ছানা বানানোর প্রসেস কিন্তু একদম কমপ্লিট। এরপর নিয়ে নিচ্ছি আবারও একটি কড়া এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার মতো দুধ। দুধটাকে আবারও বেশ খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। বেশ 6 থেকে 7 মিনিট মতন দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি কিন্তু 2 কাপ মতো গুঁড়ো দুধ, এবং সঙ্গে দিয়ে দেব মিষ্টির জন্য 2 কাপ চিনি। তো বন্ধুরা কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে কিন্তু ডেসক্রিপশনে লিখিত রেসিপি দেওয়া রয়েছে, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখো আমি কিন্তু 8 থেকে 10 মিনিট মতন সময় নিয়ে এক নাগাড়ে দুধটাকে নেড়েই যাচ্ছিলাম যতক্ষণ না এরকম ঘন হয়ে এসছে, এবং ঠিক এই স্টেজেই আমি ছানা অ্যাড করছি এবং অনবরত নেড়েই যাব যতক্ষণ না মিশ্রণটি ড্রাই হয়ে আসছে। তো দেখুন সন্দেশের জন্য ক্ষীর কিন্তু একদম রেডি। এরপর এটাকে আমি সেট করে নেব। তো তার জন্য নিয়ে নিচ্ছি একটি পাত্র এবং ওপরে বাটার পেপার দিয়ে দিয়েছি, এবং এর মধ্যেই মিশ্রণটি ঢেলে নেব আর এইভাবে সেট করে নেব। বেশি চাপ দেবেন না, হালকা হাতে এইভাবে সমান করে নেবেন। এরপর আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নিয়ে দিয়ে দেব 1 ঘন্টার জন্য ফ্রিজে। এরপর আর কি, ফ্রিজ থেকে বের করুন এবং সমান করে কাটুন আপনার মন পছন্দ মতন। ডেকোরেশনের জন্য ওপর দিয়ে পেস্তা বাদাম কেসার অ্যাড করুন এবং খেয়ে জানান ঠিক কেমন হলো। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া গেল দোকানের মতো সন্দেশ। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।